আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ যজ্ঞের সংকল্প করতে যাচ্ছেন, সে যা কিছু চায় দিয়ে সেখান থেকে বিদায় করো। মহারাজ, আমি তাকে ইচ্ছা মতো ভিক্ষা নেবার কথা বলেছি, কিন্তু সে মহারাজের হাতে ভিক্ষা নেবার জন্য জেদ করছে। জেদ করছি? কে সে? মহারাজ, সে এক ব্রাহ্মণ বালক। বালক? তবে তো তার জেদ করাই স্বাভাবিক। তাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো, আমি তার সকল ইচ্ছা পূরণ করব। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। আপনি খুবই কৃপা করেছেন আমার যজ্ঞশালায় পদার্পণ করে। আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র চরণ আর তার ধুলিতে এখানকার ধরনী পবিত্র হয়ে গেছে। আপনার তেজ দেখে এমন মনে হচ্ছে যেন বড় বড় ব্রহ্ম ঋষিদের তপস্যা স্বয়ং মূর্তিমান হয়ে আমার সামনে বিরাজমান হয়েছেন। এবার আপনি আজ্ঞা করুন, আমি কি সেবা করতে পারি? রাজন, আমি আপনার দ্বার প্রান্তে এক যাচনা নিয়ে এসেছি। হে ব্রহ্মচারী, আপনার যা ইচ্ছা তা চেয়ে নিন, আমি তা অবশ্যই পূরণ করব। গাই, সোনা, মণি, মাণিক্য, বৃহৎ গৃহ, সম্পত্তি ভরা গ্রাম, হাতি, ঘোড়া, রথ, যা ইচ্ছে চেয়ে নিন। আমি কথা দিচ্ছি আপনার সকল ইচ্ছা পূরণ করব। রাজন, আপনি যা বললেন তা আপনার কুল পরম্পরার উপযুক্ত। যার গুরু পরম তেজস্বী শুক্রাচার্যের ন্যায় শক্তিশালী মহাত্মা, আর যার পিতামহ মহারাজ প্রহ্লাদের ন্যায় ভক্ত, আর পিতা মহারাজ বিরোচনের ন্যায় পরমদানী আর বীর পুরুষ, তার মধ্যে এমন বিনম্রতা, এমন শালীনতা, এমন দানবীরতার গুণ হতেই পারে? হে অসুর রাজ, আমি জানি যে আপনি সারা জগতের স্বামী। তিন লোকে এমন কোনো বস্তু নেই যা আপনি না দিতে পারেন, কিন্তু শাস্ত্র বলে যে বিদ্বান ব্রাহ্মণের ততই দান স্বীকার করা উচিত যত তার আবশ্যক হয়। তাই হে রাজন, আমার যজ্ঞশালার জন্য সামান্য ভূমির আবশ্যকতা আছে। তাই আপনি কৃপা করে আমায় ততই ভূমি দিন যতটা আমি আমার পায়ের দ্বারা 3 পদে মাপতে পারি, তবেই আমি সন্তুষ্ট হয়ে যাব। 3 পদ ভূমি? হ্যাঁ। তোমার পায়ের দ্বারা মেপে 3 পদ ভূমি? হ্যাঁ। ব্রাহ্মণ কুমার, কথা তো বৃদ্ধদের মতো বলছো, কিন্তু বুদ্ধি বালকদের মতোই। তুমি এও জানো না যে তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের দ্বারা কেবল 3 পদ ভূমি ভিক্ষা চেয়ে তুমি রাজা বলির উপহাস করছো? আমি 3 লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না হয়। আমার সামর্থ্য অনুযায়ী চাও, যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হবার লোভ হয়েছে। তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। শান্তি পাওয়া যায় কেবল সন্তোষে।
ইন্দ্রিয় আর কামনাকে বশে রেখে যে সন্তুষ্ট হয় সেই জীবনে তৃপ্ত আর আনন্দিত হয়।